আজকে যে আপনার এই ইয়ং পপুলেশন এবং স্কিলড এন্ড হাফ স্কিলড এন্ড আনস্কিলড, এই যে আমার পপুলেশন, এই পপুলেশনকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, তাদেরকে যদি আপনি কাজ দিতে চান, তাদেরকে যদি এম্পাওয়ার্ড করতে চান, এটা করা আমাদের এক্সিস্টেন্সের জন্য প্রয়োজন। এই কারণে আদারওয়াইজ আমাদের যে এরিয়া আছে এবং যেভাবে আমরা উই আর সারাউন্ডেড বাই মায়ানমার এন্ড আওয়ার গ্রেট নেইবার, তাতে আমাদের মধ্যে যে ড্রাগস এর যে ইনফিলট্রেশন, যে ইনভলভমেন্ট, এই জেনারেশন কিন্তু গ্রাজুয়ালি তাদেরকে যদি আমরা স্পোর্টস, এডুকেশন এবং এমপ্লয়মেন্ট এইগুলোর মধ্যে আমরা যদি ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু আমরা কথাই বলবো, কিন্তু আমার জেনারেশন তখন কিন্তু সত্যিকার অর্থে ওয়ার্কিং জেনারেশন তখন কিন্তু কমে যাবে। এবং এখন যে সমাজে বিভিন্ন ধরনের অ্যাডোলেসেন্টের হেলথ আছে, অ্যাডোলেসেন্টের যে ক্রাইম আছে, সেটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এবং এটা একটা বিরাট প্রবলেম হিসাবে আসছে। এর মধ্যে অনেকটাই কিন্তু রোল আছে ডিফারেন্ট টাইপের। এই যে আমরা আইটি বলি, আইটির সাইড দুটোই আছে। এখন আপনারা যারা এখানে সাদা চুল মায়েরা আছেন, তারা তো এক সময় ছিলেন মাগরিবের সময় আপনার ছেলে বাসায় আসছে কিনা, পড়তে বসছে কিনা খোঁজ নিতেন। এখনকার আমার মায়েরা সেই দায়িত্ব কতজন পালন করে, এই জিনিসটা তো অ্যাকচুয়ালি খোঁজ নেওয়া দরকার। আমার মা তো আমাকে মানে সিম্পলি পাখার ডাটা দিয়ে পিটুনি দিত যদি আমি মাগরিবের আজানের আগে বাসায় না ফিরতাম বা পড়ার টেবিলে হাত মুখ দিয়ে পড়তে না হতো। খেলাধুলায় কোনো নিষেধ নাই, কিন্তু দ্যাট ওয়াজ দি টাইম। আর এখন যদি মারতে যান বা পাখার ডাটা দিয়ে মারতেন, তখন বলতেছেন অ্যাবিউজ হচ্ছে বা ভায়োলেন্স হচ্ছে, এটা ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন নিয়ে যাচ্ছে। আর এগুলো আপনি কতগুলো জিনিস আপনাদের, আমার মনে হয় যে আমাদের গণসচেতনতা এইটার ব্যাপারে আপনাদের বা আমাদের সবারই একটা দায়িত্ব আছে। নৈতিক এডুকেশনের লেভেলটাকে আমাদের যে কোনো ভাবেই হোক ইমপ্রুভ করতে হবে, এবং এটাকে আমাদের অ্যাড্রেস না করলে সত্যিকার অর্থে আমরা যে ভায়োলেন্সের কথা বলি, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন এন্ড আর্লি ম্যারেজের আইন আছে, ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের কঠিন আইন আছে, কিন্তু সেই আইন প্রয়োগ করার জন্য তারপরেও তো আমাদের প্রতি আজকেও যদি আমরা খুলি, দেখা যাবে যে বেশ কতগুলো ঘটনা ঘটেছে যেগুলো ঘটনা উচিত না, এবং তারপরে শাস্তিও হচ্ছে। হয়তো একটু সময় লাগছে কোনো ক্ষেত্রে আর্লি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এটা খালি অনলি লেজিসলেশন দিয়ে আপনি একটা মানুষকে উজ্জীবিত করে ফেলতে পারবো আমরা, সেটা লেজিসলেশন থাকবে, পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক জনসচেতনতা যদি আমরা না গ্রো করতে পারি, এবং মেয়ে বাচ্চা হলে বা মেয়ের যে আপনারা যে উত্তরাধিকার সূত্রে আইনের কথা কেউ একজন বলেছেন, কয়েকজন, এটার মধ্যে আবার আরেকটা বড় ফ্যাক্টর আছে, ওই ভিতরে আমি যাব না। ধর্মীয় যে সাইড আছে এবং বিভিন্ন ধর্মের মধ্যে আবার বিভিন্ন ধরনের বক্তব্য আছে, ওইটার মধ্যে আমি যেতে চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি যদি সবাইকে প্রপার এডুকেশনটা দেওয়ার ব্যবস্থা দেশ করতে পারে, আমরা সবাই মিলে করতে পারি, তার যদি ভালো স্কিল থাকে, তাহলে তার নিজস্ব জায়গা নিয়েই করে নেবে।